আমি গিয়েছিলাম পাটুলিতে। কেন গিয়েছিলাম? তো চলো বলছি আমি কেন গিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমার আউটফিট, আমার ড্রেস পুরোটাই অন্যরকম। তো ফার্স্ট টাইম একটা গ্রিন কালারের নিয়েছিলাম, ওটা আমার ঠিক ভালো লাগছে না। আমি তারপরে এই দুপাট্টাটা নিই, কারণ আমার হালকা পিঙ্ক কালার, হালকা যে কোনো কালার, চকলেট কালার, এইসব কালার আমার উপর বেশি ভালো লাগে, আমার নিজেরই এসব বেশি পছন্দ। তো আমি এটা ওড়নাটা ভালো করে বেঁধে নিই, কারণ আমি মাথার মধ্যে ওই যে নেট দিয়ে ওড়নাটা পরতে পারি না, আমার মাথার মধ্যে যন্ত্রণা হয়। কিন্তু তাও আমি পরেছিলাম, না হলে রাস্তার মধ্যেখানে যদি ওড়নাটা খুলে যায় একটা বিচ্ছিরি ব্যাপার হবে। তারপরে আমি চলে যাই আমাদের কান্না স্টেশনে। আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো আমি একা যাইনি, আমার সাথে আমার মা ছিল, আব্বু ছিল, আমার বোন ছিল, আমার বাবু ছিল, মানে আমাদের ফ্যামিলির সবাই মিলেই গিয়েছিলাম, কারণ ওখানে আমাদের সবাই ট্যালেন্ট হয়েছিল। আর আমি যাচ্ছিলাম পাটুলি খদ্দত্ত পাড়া। হ্যাঁ, এখানে আমি কখনো যাইনি, আমি প্রথমবার ওখানে যাচ্ছি, মানে আমাদের বাড়ির সবাই প্রথমবার যাচ্ছে। কিন্তু তারপরে ওখান থেকে আমরা ট্রেনে বসে, আর ট্রেনে একটা জিনিসেই কিছু প্যাসেঞ্জার এত ঝগড়া লেগে যায় না। তারপরে আমরা চলে আসি নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম থেকে আমার ভিডিওটা দেখে দেখছে অবশ্যই আমাকে জানাবে। এই যে আমরা পাটুলি স্টেশনে নেমে পড়েছি, স্টেশন থেকে কিছুটা হেঁটে গিয়ে তারপরে আমাদের অটো স্ট্যান্ড, কারণ অটো থেকে আমাদের বাড়ি কিছুটা যেতে হবে, তবে আমরা গিয়ে পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে। আর রাস্তার অবস্থা বহুতই খারাপ ছিল, মানে না দেখে হাঁটলে এইভাবে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। যেহেতু আমার নিজেরই চাল চলন ঠিক নেই, করে হাঁটতেও পারি না, মনে হয় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রচন্ড ধুলো ছিল এলাকাতে। তো আমার এটা মনে হয় আমি ওখানকার, মানে আমি কাটোয়ার দিকে অনেকবারই গেছি। তো আমাদের এদিককার মানুষদের থেকে ওখানকার মানুষরা অনেকটাই আলাদা, মানে ওখানকার চালচলন আলাদা। তো তারপরে আমরা খদ্দত্তপাড়ায় চলে আসি টোটো করে। এই যে যেখানে জলসা বসেছিল, অনেক দোকান পাচার বসেছিল, তো অনেক লাইট লাগিয়েছিল, আর প্রচন্ড ভিড় ছিল তখন রাস্তাতে। তো আমরা মানে স্টেশন থেকে আমাদের যে কাকার বাড়ি, তার বাড়িতে যেতে অনেকটা টাইম লাগে। কিন্তু সব থেকে হাস্যকর বিষয় যে জলসা থেকে বেনারসি পরে এখানে দুটো মেয়ে পরে পরে বেড়াচ্ছিল। তারপরে আমরা ওই কাকার বাড়ি যাই, আর কাকার বাড়িতে ছিল একটা গরু। গরুটা এত কিউট, মানে ও আমার দিকে মাথা বাড়িয়ে দিচ্ছে, মানে বলতে চাইছে যে আমার মাথাটা চুলকে দাও, আমার ভালো লাগছে। মানে ওর সাথে আমি কিছুক্ষণ খেলা করছিলাম। সবাই সবার মতন ব্যস্ত ছিল। তো ওখানে আমার সমতুল্য কেউ ছিল না, মারাও ওখানে বসেছিল। তো আমি গরুটাকে নিয়ে একটুখানি খেলা করেছিলাম। তারপরে আমাদের দিয়ে দেয় খেতে। ভাই, আমাদের এদিককার থেকে ওদিককার খাওয়া দাওয়া পুরোই আলাদা। তো তারপরে সকালবেলা আমরা উঠে পড়ি, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, মানে লোকেশনটা ছিল খুবই সুন্দর এখানকার খদ্দত্তপাড়ার। পুরো বাড়ির সামনে মাঠ ফাঁকা, আর এটা হচ্ছে চেম্বারের পানি বেরোচ্ছে, আর পানিটা দিয়ে পুরো ধুয়ে বেরোচ্ছে। তো আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। আর এদিকে গম চাষ হয়, কত কি গম, ভুট্টা, আখ, ফুলকপি, বাঁধাকপি সবকিছু চাষ হয়। আমি তো পুরো অবাক, কারণ আমাদের এদিকে হয় না। মানে আমাদের এদিকে খুব কম বলা ভুল হবে, হয়ই না। তো তারপরে আমরা আবার রিটার্ন পাটুলি স্টেশনে চলে আসি, যেহেতু আমাদের সকালের ট্রেন ছিল ৮টা ২০ ট্রেনটা। তো পাটুলি স্টেশন, এত কুয়াশা ছিল চারিদিকে, আর সকালবেলা ঠান্ডা আবহাওয়াটাই, আবহাওয়াও ছিল অনেক।